একাত্তরকে নিয়ে বিতর্ক না হলেও স্বাধীনতার বা একাত্তরের মূল যে আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে তো ধোঁয়াশা এখনো রয়ে গেছে এবং ইতিহাস কালে 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 পরিবর্তনও হচ্ছে, সঠিকটা পাচ্ছে না। এটাই তো সত্য কথা। এইটাই মূল কথা, যে একাত্তরের যে ইতিহাস, সেই ইতিহাস আসলে আমরা কেউ জানি না। এখন আপনি বলেন, একাত্তরে বলা হচ্ছে যে শেখ মুজিব বলল যে 30 লাখ মানুষ শহীদ হয়েছে। এখন 9 মাসে যদি 30 লাখ মানুষ শহীদ হয়, প্রতিদিন প্রায় 12,000 11,000 মানুষ মারা গেছে। এখন এই ধরনের পরিসংখ্যান আসলে আপনি কোথাও দেখাতে পারবেন না। যদি আপনি প্রমাণ করতে চান যে 30 লাখ মানুষ মারা গেছে, তাহলে সেই তালিকা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি 30 লাখ না পারলেন, আপনি 28 লাখ করেন, কিন্তু আমাদের হাতে তো আসলে 1 লাখের তালিকাও নাই। সুতরাং এই যা আছে তার মধ্যে থেকেও ভুয়া বেরোচ্ছে এখন। এক্স্যাক্টলি। ঠিক একইভাবে যারা বলা হচ্ছে যে প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধা, তো সেই তালিকা কি আসলে সঠিক তালিকা আছে? উবায়দুল কাদের যুদ্ধের সময় শিশু ছিল, এবং ওই যে রেজাউল করিম, এরা বাচ্চা ছিল, নাবালক ছিল, এরা হলো কি মুক্তিযোদ্ধা? এই যে সার্টিফিকেট কিনে মুক্তিযোদ্ধা হয়েছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত তালিকা তৈরি করতে পারি নাই। অর্থাৎ আমাদের কারোর কাছে সঠিক তালিকা নাই, সঠিক তথ্য নাই, সঠিক ইতিহাস নাই। আজকে 54 বছরে এসেও বলতে হচ্ছে স্বাধীনতার যে আসলে কি হয়েছিল, আমার বীরঙ্গনা কয়জন, জি, কতজন মা ধর্ষিত হয়েছিল, আপনি কি জানেন? আপনি বলেন জানেন না, আমি জানি না, আমরা কেউ জানি না। অর্থাৎ একাত্তরের প্রকৃত ইতিহাস আমরা জানি না। এই কারণেই কখনো বলা হয় 3 লাখ শহীদ, কখনো বলা হয় 30 লাখ শহীদ। আমি মনে করি আমাদের উচিত একটা সঠিক ইতিহাস বিনির্মাণ করা। রাশেদ খান, সেখানে যেখানে 5 দশক আগের স্বাধীনতার ইতিহাসটা আমরা পাওয়ার চেষ্টা করছি সঠিক, যেখানে নতুন করে আমাদের এই গণ অভ্যুত্থানের ইতিহাস কিংবা এইটার সাথে আসলে কার কতটুকু অবদান, সেই অবদান নিয়ে 6 মাসও অতিবাহিত হয়নি, তা নিয়েই এখনই বিতর্ক তৈরি হচ্ছে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেখানটা নিয়েই জাতি আসলে জানতে চায় যে কোনটি সঠিক। সেখানে 5 দশক আগের ইতিহাস কিভাবে আমরা পাবো তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। আমরা ফিরবো আলোচনায়।